আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজ আমি আমার ভিডিওতে সারাদিন যা যা করলাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে সকাল সকাল আমি আমার বিছানাটি গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আজকে আমার ইউনিভার্সিটিতে ক্লাস আছে। সারাদিন আমার ইউনিভার্সিটিতেই থাকা হবে। তো আমি সকালে বের হয়ে যাওয়ার আগে আমি আমার ঘরটা গুছিয়ে নিচ্ছি, যেন বাসায় ফিরে এসে আমি আমার রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাই। তাহলে ভালো লাগে বাসায় এসে যদি রুমটা গুছানো দেখতে পাই। তো আমি ইউনিভার্সিটি যাওয়ার জন্য বের হয়ে গিয়েছি, বাসে উঠে বসেছি। আজকে আমাদের ক্লাস শেষে আমাদের প্রফেসর হঠাৎ করে আমাদের সবাইকে ড্রিঙ্কসের অফার করলো। তিনি আজকে আমাদের সবাইকে ড্রিঙ্কস করাবে। তো সেই হিসাবে আমরা তার সাথে যাচ্ছি। তিনি আমাদের সবাইকে মিড টার্মের পরে বলেছিল যে তোমাদের সবার মিড টার্ম এক্সাম খুবই ভালো হয়েছে, সে উপলক্ষে আমি তোমাদের আজকে কিছু ট্রিট দিব। তো আমরা সবাই এখানে ইউনিভার্সিটির ভিতরে একটি কনভেনিয়েন্স স্টোর আছে, তো সবাই আমরা সেখানে গিয়েছি। যাওয়ার পর দেখলাম প্রফেসর আমাদেরকে বলল যে যার ইচ্ছা মতো তোমরা ড্রিঙ্কস চুজ করে নিয়ে নাও। তো আমি এখানে একটি পেপসি নিয়েছি এবং এটা নিয়ে ওখানে যাচ্ছিলাম। প্রফেসর আমাদের সবারগুলো একসাথে করে তিনি বিলিং করছেন। উনি আমাদের ইউজিং এআই কোর্সের প্রফেসর, উনি একজন কোরিয়ান প্রফেসর। উনি খুবই মিশুক, আমাদের কালচার সম্পর্কে খুবই আগ্রহী। তো এখানে শেষ করে আমি পরবর্তী ক্লাসে চলে যাই। আজকে এই ক্লাসে আমাদের প্রেজেন্টেশন ছিল। তো আমার প্রেজেন্টেশন এই দিন ছিল না, আমারটা হবে নেক্সট উইকে। তো আমরা দেখছিলাম যাদের আজকে প্রেজেন্টেশন ছিল সবাই খুব ভালো করেছে এবং আমাদের প্রফেসর খুবই প্রশংসা করেছে ওই দিন যারা প্রেজেন্টেশন দিয়েছে। তো আমি বাসায় চলে আসি, এটা হচ্ছে তার পরের দিন। সেদিন আমার আর কোনো ক্লাস ছিল না, আমি বাসায় চলে আসি এবং তার পরের দিন আমি রান্না করছিলাম। আজকে আমি দুপুরে রান্না করছিলাম যে ডিম আলু দিয়ে শর্টকাট একটি রান্না, কারণ আমার তেমন কিছু রান্না করতে আজকে ইচ্ছে করছিল না। তো আমি সেটাই করছিলাম এবং রান্না করতে করতে আমি আপনাদের সাথে একটি কথা শেয়ার করব। সেটা হচ্ছে, যারা আমার ভিডিওতে রেগুলার কমেন্ট করেন এবং আমাকে সাপোর্ট করেন, বিভিন্ন সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে আরও বেশি উৎসাহ প্রদান করেন, তাদেরকে আমি শাউট আউট দিব। আমার ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে ধন্যবাদ জানাবো, কারণ আপনাদের ছোট ছোট কমেন্টগুলো আমাকে খুব বেশি অনুপ্রেরণা দেয়। আজকে আমি আমার প্রথম শাউট আউটটি যাকে দিচ্ছি তার নাম হচ্ছে ঈশা স্প্যার। তিনি আমাকে খুব সুন্দর একটি কমেন্ট করেছেন, লিখেছেন খুব সুন্দর হয়েছে আপনার ভিডিওটি, এমন সুন্দর সুন্দর ভিডিও আরও দেখতে চাই, আমরা অপেক্ষায় থাকবো আপনার ভিডিওর। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। আমি রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব, আমার পাশেই থাকবেন। আপনাদের এই মূল্যবান কমেন্টগুলো আমাকে খুব বেশি অনুপ্রেরণা দেয় নতুন করে ভিডিও করার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আমার চ্যানেলটি একদমই ছোট এবং আমি একদম শুরু থেকে শুরু করেছি। আপনাদের এই সাপোর্ট ছাড়া আমার আগানো কখনোই সম্ভব হবে না। আশা করি আপনারা সবাই এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। আমি একটু বেশি আজকে তরকারিতে ঝোল রেখেছি, কারণ আমার ঝোল ছাড়া ভাত খেতে খুবই কষ্ট হয়। তার জন্য এখন আমি সব কিছু নিয়ে আমার রুমে চলে যাব। আমার রুমটি হচ্ছে আমার কিচেন থেকে একটু আলাদা, সেপারেট, কারণ আমি এখন যেখানে আছি সেটাকে বলা হয় গোশিয়ন। এখানে আমার রুমে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম এবং সিঙ্গেল বেডরুম একটি রুম, এবং কিচেনটা হচ্ছে সম্পূর্ণ আলাদা এবং কমন কিচেন যেটা সবাই ব্যবহার করে। তার জন্য আমার একটু হ্যাসেল হয়ে যায়। তো আমার সব কিছু এখন রান্না হয়ে গেছে, আমি সব কিছু ঘরে নিয়ে চলে যাব। খাওয়া দাওয়া শেষ করে এখন আমি একটু বাইরে যাব হাঁটাহাঁটি করতে, কারণ বাসায় আমার ভালো লাগছিল না, তার জন্য বের হলাম। আমার মনে হলো বাইরে প্রচণ্ড ঠান্ডা এবং বৃষ্টি হওয়ার চান্সেস আছে, তার জন্য আমি একটি ছাতা নিয়েও বের হয়েছি, বাট শেষমেশ কোনো বৃষ্টি হয়নি। তো আমি এখন বের হয়ে গিয়েছি। আমাদের বাসার নিচে এখানে এই গাড়িটা সবসময় পার্ক করা থাকে, এটা হচ্ছে আমাদের ওনারের গাড়ি। তো আমার বাসার খুবই পাশে হচ্ছে আমার
ইউনিভার্সিটি একদম বাসা থেকে বের হলে আমার ইউনিভার্সিটির গেট। এখান থেকে জাস্ট একটু উপরে উঠলে আমার ইউনিভার্সিটি। বাট উপরে উঠতে খুবই কষ্ট হয়, তার জন্য আমি বাসে করে চলে যাই। কারণ সমান রাস্তায় হাঁটা যায়, পাহাড়ি রাস্তা একটু কষ্ট হাঁটা চলা। তো আমি আপনাদের এখন দেখাবো এই যে রাস্তাটা কি পরিমাণ ঢালু। আমি এখন সেই নিচে চলে যাচ্ছি, কারণ এখানে যে কোনো জিনিসের জন্য আমার ওই নিচেই যেতে হয়, উপরে বেশি কিছু পাওয়া যায় না। হঠাৎ করে আমার খুবই মিষ্টির ক্রেভিংস হচ্ছিল, তো আমি এখান থেকে একটি ওয়াফেল নিয়ে নিয়েছি। আমি বেশি মিষ্টি খেতে পছন্দ করি না, বাট মাঝে মাঝে আমার কেন জানি খুব বেশি মিষ্টির ক্রেভিংস হয়। তো যাওয়ার পথে আমি এখানে রাস্তা দেখাচ্ছিলাম কি পরিমাণ ঢালু বেয়ে উঠতে হয়। তো বাসায় চলে এসে আমি সবার আগে আমার কাপড়গুলো আমি ওয়াশিং মেশিনে ধোয়ার জন্য দিয়ে গিয়েছিলাম, সেগুলো এখন আমি ড্রায়ারে দিয়ে দিব। তো আমি সেটাই করছিলাম। এখানে সব কিছু আমার নিজের একাই করতে হয়, কারণ আমি এখানে একটা কাজ যেখান থেকে রেখে চলে যাই আবার এসে সেখান থেকে শুরু করতে হয়। আগে যেরকম আমি বাসায় থাকতে আমি যে কোনো কাজ একটা জিনিস অগোছালো রেখে গেলে বাসায় এসে ফিরে দেখতাম সেই কাজটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে, বাট এখানে সম্পূর্ণ ডিফারেন্ট। তো আমি বাসায় চলে আসি, সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমি এখন আমার রুমের কার্টেন্সগুলো নামিয়ে দিচ্ছি। এখন আমি বসে বসে যেহেতু আমার মিড টার্ম পরীক্ষা শেষ, আমার পড়াশোনার এখন বেশি একটা চাপ নেই। তো আমি এখন বসে বসে যে ওয়াফেলটা নিয়ে এসেছি সেটা খাবো এবং একটি কোরিয়ান ড্রামা দেখবো। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।